পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। হাসির গল্পকার কাকে বলা হয়? হাসির গল্পকার বলা হয় রাজশেখর বসুকে। বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর প্রণেতা কে? চলন্তিকা অভিধানের প্রণেতা রাজশেখর বসু। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? 40তম বিশেষে আসছে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস আগুন পাখি। আত্মজা ও একটি করবী গাছ কার লেখা গল্প? এই গল্পের রচয়িতা হাসান আজিজুল হক। সাবৃতি উপাখ্যান উপন্যাসের রচয়িতা কে? সাবৃতি উপাখ্যান উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক। নামহীন গোত্রহীন গল্পের লেখক কে? নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের ছোট গল্প গ্রন্থ কোনটি? 4টে অপশনের ভিতরে অ্যান্সারটি হবে তৃষ্ণা হাসান আজিজুল হকের ছোট গল্প। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা কে? 19তম এবং 20তম বিশেষে আসছে। এর রচয়িতা ছিল আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতা কে? বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। 21-এর গান কবিতার রচয়িতা কে? 21-এর গান কবিতার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। দেশে বিদেশে বইটি লেখক কে? দেশে বিদেশে বইটি লেখক সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটি কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? অর্থাৎ দেশে বিদেশে বইটিতে কাবুল অর্থাৎ আফগানিস্তানের কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে। সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থটি একাধারে ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর উপন্যাস? একাধারে ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর উপন্যাস জলে ডাঙ্গাই। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা? দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলীর একটি ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? 34তম বিশেষে আসছিল। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? পঞ্চতন্ত্র গ্রন্থটি রচয়িতা সৈয়দ মুজতবা আলী। নিচের কোনটি রম্য রচনা? 4টে অপশন দেখতে পাচ্ছেন। পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলীর একটি রম্য রচনা। পাদটিকা গল্পটি কে লিখেছেন? পাদটিকা গল্পটি রচয়িতা সৈয়দ মুজতবা আলী। কোনটি সৈয়দ মুজতবা আলীর রচনা? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সৈয়দ মুজতবা আলীর রচনা চাচা কাহিনী। টুনি ম্যাম কোন শ্রেণীর রচনা? টুনি ম্যাম সৈয়দ মুজতবা আলীর একটি রম্য রচনা। শবনম উপন্যাসটি কার রচনা? শবনম উপন্যাসটি রচয়িতা সৈয়দ মুজতবা আলী। কোন গ্রন্থ সৈয়দ মুজতবা আলীর রচনা? 4টি অপশনের ভিতর অ্যান্সার দেবে সৈয়দ মুজতবা আলীর রচনা ময়ূরকণ্ঠী। রম্য লেখক হিসেবে সুপরিচিত কে? 4টে অপশন দেখতে পাচ্ছেন। রম্য লেখক হিসেবে সুপরিচিত সৈয়দ মুজতবা আলী। কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন কে?
কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনীর লেখককে 29তম এবং 11তম বৃষ্টিতে আসছে। তো চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।